আপনার টেনশন দুনিয়াতে বাঁচার জন্য, যার জন্য সবে করেন, আপনার এখনো এক বিন্দু পরিমাণ টেনশন আসে নাই আখিরাত থেকে বাঁচার জন্য। ফেরেশতাগুলো ওই কথায় বললেন যে আল্লাহ, আপনি যদি মনে করেন আমি সুবহানাল্লাহ পড়ব, আজীবন পড়ব, আলহামদুলিল্লাহ আজীবন পড়ব, মানুষ বানার কোনো প্রয়োজন নাই, আল্লাহ এগুলো বেকার এখানে মারামারি কাটাকাটি করবে। আল্লাহ তাআলা বললেন যে ও আমার ফেরেশতারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহর জানার উপরে কেউ জানে নাকি? অনেকে আছে আল্লাহকে বোকা বানাতে চায়। কি বানাতে চায়? বোকা বানাতে চায়। কারণ শয়তানও আল্লাহকে বোকা বানাতে চেয়েছিল, কিন্তু বোকা বানাতে পারে। একটি হাদিস সেদিন পড়লাম, কিয়ামতের ময়দানে কিছু দুনিয়ার চালাক মুসল্লি যারা, তারা আল্লাহ বোকা বানাতে চাইবে। অনেকে দুনিয়াতে আছে না, কোনো কাজ কাম নেই, কৃষি নেই, আবাদ নেই, চাকরি নেই, বাকরি নেই, তার যে চলার ভাব আর গতি বাহে, পয়সা আসে কোথা থেকে, তাকে কথা বলা যায় না, রাগ করবেন না। এরকম কিছু ব্যক্তি আছে, তারা চালাকের উপর চলে। তো এরকম কিছু ব্যক্তি আখিরাতে চালাকি করতে যাবে। আল্লাহ বলবে, বান্দা নামাজ পড়ছো? আল্লাহ বল, আমি 5 ওয়াক্ত নামাজি ছিলাম। বান্দা তাই নাকি? হ্যাঁ আল্লাহ। আচ্ছা, এরপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা রোজা রাখছিলা? সে বলবে, আল্লাহ বলো কি, প্রত্যেকটা রমজানে রোজা দিয়েছি। আচ্ছা, এরপরে আল্লাহ বলবে যে বান্দা সত্য কথা বলছিলা? বললা, আল্লাহ বলো কি, জীবন চলে গিয়েছে, সত্য ছাড়ি নাই। যে কয়েকটা প্রশ্ন আল্লাহ তাকে করবেন, প্রত্যেকটাতে ডাহা মিথ্যা কথা বলবে, আর এমন ভাবে কথাগুলো বলবে যেন বিশ্বাস করাইতে হবে। এখন আল্লাহ বলবে যে বান্দা ঠিক আছে, আল্লাহর কাছে কি আছে? রেকর্ড আছে, রেকর্ড। এই যে বক্তব্য রেকর্ড হচ্ছে, আমি মারাও যদি যাই, বক্তব্য নেটের মধ্যে থেকে যাবে। দেখেন আমাদের প্রিয় একজন আল্লামা দেলোয়ার একজন সাইদি নাই, কিন্তু রেকর্ড এখন বাজে না, নেই। এরপরে মরহুম বেগম খালেদা জিয়া চলে গিয়েছেন, রেকর্ড পাবেন কিনা? তার মানে দুনিয়ার মানুষের বানানো একটা ছোট্ট মেকানিক্যাল দিয়ে 100 বছর পূর্বেরও আপনি কি করেছেন সেটা ভিডিও রেকর্ড ধারণ করা হয়। যে আল্লাহ মাথার মধ্যে সেটা দিয়েছে, ওই আল্লাহর কাছে কোনো রেকর্ড নাই, আছে না নেই? ওই ক্যামেরাও আপনাকে সেদিন খোলানো হবে। এরপর আল্লাহ বলবে, নামাজ যেহেতু পড়ছিলে, এতে একটা সিজদা দাও, দেখি সিজদা দাও। ওই বান্দা সিজদা দিতে যাবে, যখনই সিজদা দিতে যাবে, সিজদা দিতে না পেরে উল্টা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কারণ আল্লাহর উপর চালাকি করে পারা যাবে না। ফেরেশতাগুলো বললেন যে আল্লাহ, মানুষ বানার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না, শুধুমাত্র তাসবিহ আর তাহলিল পড়ার জন্য মানুষ আমি বানাবো না, আমি মানুষ বানাবো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অর্থাৎ তারা প্রতিনিধি করবে, খেলাফত কায়েম করবে। আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এটা বক্তব্য দেওয়ার কারণটা হলো, আল্লাহকে কোনো পরামর্শ নেওয়ার দরকার আছে নাকি? কোনো পরামর্শ নেওয়ার দরকার নেই আল্লাহ, কিন্তু এটা মানুষকে বুঝিয়েছেন, মানুষ তুমি যখন কোনো কাজ করবা, সিদ্ধান্ত নিবা, সেটা যেন পরামর্শ সহকারে হয়। আমার তো কোনো পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আমি এটা বুঝিয়ে দিয়েছি তোমাকে যে কোনো কাজ করতে হলে যেন পরামর্শ নেও। আল্লাহ তাআলা বললেন যে আমি মানুষ বানাবো। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিলেন যে আমার ফেরেশতারা, কি আসো তোমরা, মাটি নিয়ে আসো। আদম আলাইহিস সালামের দেহটা আল্লাহ তাআলা বানাবেন। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম গেলেন মাটি আনতে, দেখলেন মাটির যে ক্রন্দন আর কান্না, জিবরাইল আমিন আল্লাহ তাআলার অর্ডার মানতে পারলেন না, মাটির কান্না দেখে মাটি রেখে চলে আসলেন। আল্লাহকে বললেন যে আল্লাহ আমি মাটি আনতে পারি নাই। আল্লাহ তাআলা বললেন যে মিকাইল তুমি মাটি আনতে যাও। একই ধরনের বক্তব্য, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি আনতে গেলেন, তিনিও মাটি আনতে পারলেন না। আল্লাহ বলেন ইসরাফিল তুমি মাটি নিয়ে আসো। আল্লাহ তাআলার অর্ডারে ইসরাফিল গেলেন, মাটি আনতে পারলেন না, মাটির কান্নায় মাটিকে রেখে চলে আসলেন। সর্বশেষ 4 জন হলেন বড় বড় ফেরেশতা, তার মধ্যে একজন হলেন আজরাইল মালাকুল মউত, তিনাকে বলা হলো মাটি নিয়ে আসো। মালাকুল মউত গেলেন মাটি আনতে,
যখন এই হাতে থাপা মারলেন মাটি কান্না করলেন আমি যাব না, কিন্তু সে বললেন যে এটা আমার আল্লাহর আইন অর্ডার, আমি অমান্য করতে পারি না। এক থাবা মাটি নিয়ে আল্লাহর দরবারে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুষ্টির মধ্যে আজরাইলের মাটিগুলো বের করলেন। এক থাপার মধ্যে 40 মণ মাটি তিনি এনেছেন। কয় মণ মাটি? আপনার হাতে কতলা ধরিবে? আজরাইলের এক থাপায় মুষ্টির মধ্যে 40 মণ মাটি, তাহলে ওই হাতের পাওয়ার কত যে হাত দিয়ে আপনাকে গ্রেপ্তার করবে তিনি। 40 মণ মাটি নিয়ে আসার পরে আল্লাহ তাআলা মাটিগুলো কাদা করলেন। করার পরে এই মাটি দিয়ে সোজা লম্বা 60 হাত একটা বডি তৈরি করলেন। কয় হাত? 60 হাত। এই বডিটা কার? আদম আলাইহিস সালামের। আপনার কয় হাত বডি? 3.5 হাত। তাহলে আপনার চাইতে কত বড় দেখেন। আম পাড়ার জন্য তারা লাগবে না, হাত দিলেই পারা যাবে। একবারে 60 হাত লম্বা একটা বডি আল্লাহ তাআলা বানালেন। বডি বানার পরে রোদের মধ্যে শুকালেন। শুকার পরে যখন ঠন ঠন আওয়াজ বেরিয়ে পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের মধ্যে রূহ দিয়ে দিলেন। সাথে সাথে তিনি কথা বলা শুরু করলেন। সুবহানাল্লাহ। প্রথম মানুষ আদমকে আল্লাহ তাআলা বানালেন। বানার পরে আল্লাহ তাআলা আদমকে যে বানাবেন ফেরেশতার চাইতে তার সম্মান বেশি হবে, এটা আল্লাহ তাআলা টেকনিক এবং কৌশল সাজাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলেন যে আদম যাও, তুমি জান্নাতে চলে যাও। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন যে আদম এইটা হলো অমুকের গাছ, এটা পেয়ারার গাছ, এটা আমের গাছ, এটা জামের গাছ, এটা ফলের নাম অমুক, এটা হাউজে কাউসার। সব বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন আদমকে শিখিয়ে দিলেন। এগুলো ফেরেশতাগুলো একটাও জানে না, ফেরেশতাদেরকে বলা হয়নি, শুধুমাত্র আদমকে জানানো হয়েছে এটা গাছের নাম অমুক, এটার নাম অমুক। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে ফেরেশতারা বলো তো এই গাছের নাম কি? বললেন যে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ তুমি যা জ্ঞান দিয়েছো এর বাইরে আমরা কিছুই জানি না। এরপর আল্লাহ বলেন আদম বলো তো এই গাছের নাম কি? আদম বলে দিলেন এটা পেয়ারার গাছ। আবার ফেরেশতাদেরকে বললেন ফেরেশতাগুলো বলো তো এই গাছের নাম কি? আবার তারা বললেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, আল্লাহ এগুলোর নাম আমরা জানি না। আদমকে বললো বলো তো এর নাম কি? বললো এটা অমুকের গাছ। এভাবে জিজ্ঞাসা করতে করতে আদম সব উত্তর পটপট করে দেয়, ফেরেশতাগুলো একটা উত্তর দিতে পারলো না।